আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা বিবাহিত নারী পুরুষদের জন্য বিশেষ। স্বপ্নে স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখলে কি হয়, বা স্বপ্নে স্বামীর সাথে ঝগড়া করতে দেখলে কি হয়। আপনি কি দেখছেন যে আপনার স্বামীর সাথে বা আপনার স্ত্রীর সাথে অনবরত ঝগড়া হচ্ছে, তুমুল ঝগড়া, একেবারে এমন ঝগড়া যে আপনাদের সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবার মুখে চলে এসেছে? তো চলুন আজকের ভিডিওতে আমরা বলবো স্বপ্নের স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান তর্ক বা ঝগড়া হতে দেখা বেশ অস্বস্তিকর। তবে ইসলামিক স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ, যে বিশেষ করে আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি বলেন মূল নীতি অনুযায়ী এই স্বপ্নের অর্থ কিন্তু বাস্তবের ঠিক উল্টো হতে পারে। চলুন তাহলে এই সম্পর্কিত আমরা তিনটি প্রধান ব্যাখ্যা আজকের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, ইসলামিক স্বপ্নের ব্যাখ্যায় অনেক সময় নেতিবাচক বিষয়গুলো বাস্তবে ইতিবাচক অর্থ বহন করে। স্বপ্নে স্বামী স্ত্রী ঝগড়া দেখার একটা অন্যতম অর্থ হলো বাস্তব জীবনে তাদের পারস্পরিক ভালোবাসা, টান ও আস্থার সম্পর্ক আরো মজবুত হবে। এটি সংসারে শান্তি ও বোঝাপড়া বৃদ্ধিরও ইঙ্গিত হতে পারে। 2 নম্বর ব্যাখ্যা আমরা বলবো, হাদিস শরীফে স্বপ্নকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু স্বপ্ন মানুষের নিজের অবচেতন মনের চিন্তা, সহিহ বুখারী শরীফে যেটা রয়েছে, সারাদিনের খিটখিটে ভাব, ক্লান্তি, কর্মক্ষেত্রের চাপ কিংবা সংসারের ছোটখাটো কোনো সুপ্ত ক্ষোভ মনের ভিতর জমে থাকলে তা অনেক সময় স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। একে সাধারণ মনস্তাত্ত্বিক বিষয় হিসাবে ধর্তব্য করা শ্রেয়, এর কোনো ভবিষ্যৎ ফল নেই। 3 নম্বর হলো শয়তানের কুপ্ররোচনা ও সতর্কবার্তা। শয়তানের প্রধান লক্ষ্য হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা দূরত্ব তৈরি করা। তাই অনেক সময় শয়তান মানুষকে রাতে এমন স্বপ্ন দেখিয়ে সকালে তাদের মেজাজটা খিটখিটে করে দিতে চাই, ফলে বাস্তব ঝগড়া লাগার ঝুঁকি থাকে। তাই এটি একটি সতর্ক বার্তা, যাতে আপনি জাগ্রত অবস্থায় সঙ্গীর সাথে কোমল আচরণ করতে পারেন। তাহলে যদি স্বপ্নে স্বামী স্ত্রীর সাথে বা স্বামীর সাথে বা স্ত্রীর সাথে ঝগড়া করতে স্বপ্নে দেখেন, এমত অবস্থায় আপনার কি করা উচিত? দেখুন, এমন অস্বস্তিকর বা ভীতিকর স্বপ্ন দেখার পর ইসলাম আমাদেরকে কিছু করার নির্দেশ দিয়েছে। তো সেই কাজগুলো আমরা কি করব? প্রথমে আমি বলবো, যারা স্বপ্ন এরকম দেখে, যে আপনারা উদ্বিগ্ন হবেন না। ঘুম থেকে উঠে এই স্বপ্ন নিয়ে সঙ্গীকে সন্দেহ বা সারাদিন তার ব্যাপারে মন খারাপ করবেন না বা মন খারাপ করে থাকবেন না। আশ্রয় চাইবেন। দেখুন, খারাপ স্বপ্ন যখন দেখবেন আপনি, তখন ঘুম থেকে উঠেই বাম দিকে থুতু ফেলে দেবেন আর আল্লাহর আশ্রয় চাইবেন, এবং সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। 3 নম্বর কাজ করবেন সাদকা। সাদকা যদি করেন তাহলে মনের শান্তি এবং সংসারে বরকতের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করা, এটা সাদকা করে দেবেন। এটা খুবই কার্যকরী একটা আমল, খুবই কাজের একটা কাজ হবে। আশা করব বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।